নতুন করে স্পোর্টসের জাতীয় পর্যায়ের খেলা চলছে, অর্থাৎ চূড়ান্ত পর্বের খেলা চলছে। ঢাকার 6টা ভেন্যুতে অ্যাট এ টাইম অনুষ্ঠিত হচ্ছে ক্রিকেট, ফুটবল, সুইমিং, কাবাডি, মার্শাল আর্ট থেকে শুরু করে মোট 8টা ডিসিপ্লিনের খেলা মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হচ্ছে ক্রিকেট ম্যাচগুলো। এবং এই ক্রিকেট ম্যাচে রংপুর আর কুমিল্লার মধ্যে কিছুক্ষণ আগে ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়ে গেছে। রংপুর কুমিল্লাকে 10 উইকেটে হারিয়ে সেমিফাইনালে উঠে গেছে অলরেডি। এবং আমার দুই পাশে যে দুজন ক্রিকেটারকে দেখছেন, ইলমান বিন ইমতিয়াজ এবং আমার বাঁ পাশে রয়েছেন সাকিব, আব্দুল কাইয়ুম সাকিব, এই দুজন মিলে রংপুরকে একাই তারা জিতিয়ে দিয়েছেন। অর্থাৎ আর কোনো উইকেটের পতন ঘটেনি, তারা দুজন ওপেন করতে নেমেছিলেন এবং দুজন মিলে 56 রানের টার্গেটটা ঠিকঠাক মতোই ফুলফিল করেছেন। 4 মেরেছেন, অনেকগুলি 6 মেরেছেন তারা। এবং সাকিব সম্পর্কে বলতে হয় 4 ম্যাচে 200-র বেশি রান করেছেন, 13টা উইকেট রয়েছে এবং অনেকেই বলছেন যে ম্যান অফ দ্য সিরিজ তিনি হতে পারেন। দুর্দান্ত প্রতিভাবান একজন ক্রিকেটার। ডান পাশে যে দাঁড়িয়ে রয়েছে ইমতিয়াজ, সেও কম নয়। এই দুজনের সাথে একটু কথা বলবো। প্রথমে ইমতিয়াজের সাথে কথা হলো। ইমতিয়াজ, আপনারা দুজন মিলে যেভাবে ব্যাট করলেন, অপোনেন্টকে পাত্তাই দিলেন না, ঘটনাটা কি? মানে এটা রহস্যটা কি, কিভাবে সম্ভব হলো? লোডশেডিং কিংবা ঘরের বাইরের তীব্র গরমে ওয়ালটন রিচার্জেবল ফ্যান থাকলে থাকবে শুধু বাতাস আর বাতাস। মানে আমরা আগে থেকেই অনেক আত্মবিশ্বাসী ছিলাম যে আমরা আজকে খেলে আসবো, একাই শেষ করে আসবো। হ্যাঁ, কিন্তু আপনারা যে এই যেভাবে খেলেন দেখে মনে হচ্ছিল যে একদম প্রফেশনাল ক্রিকেটার। অনেক বড় বড় ক্রিকেটাররা যেভাবে খেলে, আপনারা এই এত বড় মাঠে এসে খেলছেন, ভয় লাগেনি? এত বড় গ্যালারি, এত বড় মাঠ, এবং এখানে সাকিবরা খেলেছেন একসময়, তামিম, মুশফিক, মাশরাফি, তাদের মতো ক্রিকেটাররা খেলেছেন, সেই মাঠে এসে আপনারা খেলছেন, ভয় লাগে নাই? হ্যাঁ, হালকা পাতলা ভয় লাগছে, কিন্তু এটাকে আমরা করে নিছি। সাকিবের সাথে কথা বলতে। সাকিব, কিভাবে সম্ভব হলো দুজন মিলে অপোনেন্টকে সুযোগই দিলেন? এত ভালো ভালো বল করছিল, সেগুলো সুন্দরভাবে ডিফেন্স করছেন, আবার মারার বল পেলে মারছেন, আবার অনেক সময় দেখলাম ওয়াইড বল হচ্ছে, অনেক উপর দিয়ে যাচ্ছে, সেটাকেও মেরে দিচ্ছেন। ঘটনা কি, কিভাবে সম্ভব হলো? ঘটনা প্রথম থেকে আমাদের স্টার্টিংটা অনেক ভালো ছিল এবং সেই জন্য আমাদের মধ্যে একটা আত্মবিশ্বাস ছিল এবং তারপরেও আমরা মানে পজিটিভ ক্রিকেটটা খেলার চেষ্টা করছি, এই জন্য আমরা এটা করতে পারছি। কতদিন আগে থেকে ক্রিকেট খেলেন? আমার বয়স যখন 3.5 বছর, তখন থেকে আমি ক্রিকেট খেলি এবং তখন থেকে আমার একটা স্বপ্ন আছে যে আমি ক্রিকেটার হব। রংপুরের কোথায় বাড়ি আপনার? রংপুর সদরে আমার বাসা। কার মতো ক্রিকেটার হওয়ার ইচ্ছা? মানে কাউকে ফলো করেন বাংলাদেশ ক্রিকেট টিমের বা ওয়ার্ল্ড ক্রিকেটে কাউকে ফলো করেন? জি, সাকিব আল হাসানকে আমি ফলো করি আর কি। সে আমার আইডল, মানে ছোট থেকে তার খেলা আমি দেখি, অনেক পছন্দ করি। তার মতো ক্রিকেটার হওয়ার ইচ্ছা, তাই তো? বাসা থেকে কি হেল্প করে পুরোপুরি, নাকি আম্মু রাগ করে, আব্বু খেলতে দেয়, এরকম কোনো কিছু? না, বাসা থেকে ফুল সাপোর্ট দেয় আমাকে ছোট থেকে। যখন আমি ছোট 3.5 বছর, তখন থেকে আমার বাবা আমাকে অনেক সময় দেয়। তার চাকরি থাকলেও সে আমাকে অনেক সময় দেয় এবং সবাই আমার প্রতি অনেক করে, অনেক সাপোর্ট দেয় পরিবার থেকেও। এই যে নিশ্চয়ই আপনি যেহেতু সাকিবকে ফলো করেন, সাকিবের মতো ক্রিকেটার হতে চান, ব্যাটিং করছেন, এই যে 4 ম্যাচে 200-র বেশি রান, 13টা উইকেট, আপনার দুর্দান্ত খেলছেন, কিন্তু এই যে এই মাঠে, এখানে তো খেলা একটা ড্রিম ছিল যে ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে গিয়ে খেলবো, কিন্তু এত তাড়াতাড়ি সেই স্বপ্নটা পূরণ হয়ে যাবে? হ্যাঁ, এই যে স্কুলে পড়ছেন, এখনই আপনি সেই মাঠে এসে খেলছেন, যেই উইকেটে তামিম, মুশফিকরা খেলেছেন, সেইখানে আপনি ব্যাট করছেন, বল করছেন। এই যে একটা স্বপ্ন ছিল, তাই না? সেই স্বপ্ন পূরণ হয়ে গেল, এত তাড়াতাড়ি স্বপ্নটা বাস্তবায়ন হবে, পূরণ হবে, এটা কখনো ভেবেছিলেন? না, এটা আমরা ভাবিনি, কারণ আমরা তো 14 লেভেল মানে জানতাম যে ওখানেই খেলতাম, কিন্তু এখন এই নতুন করে যখন শুরু হয়েছে, তখন থেকে একটা স্বপ্ন ছিল যে আমরা ওখানে খেলবই, আর এই মাঠে আমরা চ্যাম্পিয়ন হব ইনশাল্লাহ, এটাই আমাদের স্বপ্ন আছে আপাতত। ইমতিয়াজ, আপনিও কি ভেবেছিলেন কখনো যে এই মাঠে এসে এইভাবে খেলবেন? নিশ্চয়ই আপনারও একটা ড্রিম ছিল যে এই মাঠে কোনো একদিন আমি খেলবো। হ্যাঁ, এর আগে কি, এই নতুন কুড়িতে খেলার আগে কখনো কি এখানে আসা হয়েছিল এই স্টেডিয়ামে? না, এই স্টেডিয়ামে আগে কখনো আসা হয়নি। কিন্তু যে এত তাড়াতাড়ি স্বপ্নটা পূরণ হয়ে গেল, এখন কেমন লাগছে? মানে স্বপ্ন পূরণের পরে কেমন লাগছে? স্বপ্ন পূরণের পরে নাকি এখনো মনে হচ্ছে স্বপ্ন দেখছি? আমার আসলে এখনো মনে হচ্ছে স্বপ্ন দেখছি, কারণ এই মাঠে খেলা সবারই একটা স্বপ্ন থাকে। আজ আমার স্বপ্নটা পূরণ হয়েছে, ভালো লাগছে অনেক। জি। আব্বু আম্মুর সাথে কথা হয়েছে এখানে আসার পরে? হ্যাঁ, হয়েছে যে অনেক কিছু। আচ্ছা, মানে এই যে খেলতে আসছি, খেলা দেখাচ্ছে, টি স্পোর্টসে খেলা দেখাচ্ছে, জানেন এটা? টি স্পোর্টসে খেলা দেখাচ্ছে, দেখছে, বাসায় খেলা দেখছে আপনাদের? জি, কি বলছে খেলা দেখে? খেলা দেখছে, মানে একটু আগে ফোন দিয়েছিলাম আমার আব্বু, বলছে অনেক ভালো খেলছে। ওকে, আপনার বাসায় খেলা দেখেছে? আপনার আব্বু আম্মুরা খেলা দেখছে, যে টি স্পোর্টসে খেলা দেখাচ্ছে সরাসরি? জি, বলেছে ঠিক আছে, এখন তোমাদের একটা স্বপ্ন থাকা যে চ্যাম্পিয়ন হবো, কারণ আমরা দেখতে চাই যে ওখান থেকে বসে দেখতে চাই যে তোমরা যেন চ্যাম্পিয়ন হও, ভালোভাবে খেলো, এটাই যেন প্রধানমন্ত্রীর হাত থেকে আমরা একটা পুরস্কার নিতে পারি। আপনারা কি জানেন যে এই যে নতুন করে স্পোর্টসের মাধ্যমে আপনারা যে এখানে এসেছেন, আপনার স্বপ্ন এত তাড়াতাড়ি পূরণ হয়ে গেছে? কার মাধ্যমে এটা হয়েছে? কিভাবে সম্ভব হয়েছে এত তাড়াতাড়ি মাঠে এসে খেলা? কিভাবে এটা সম্ভব হয়েছে জানেন এটা?
এই যে নতুন করে স্পোর্টস চালু হয়েছে, তাই না? নতুন করে স্পোর্টস না হলে তো সম্ভব ছিল না, এরকম খেলাও হতো না, আর এত তাড়াতাড়ি এই মাঠে এসে খেলার স্বপ্নটাও পূরণ হতো না, তাই না? তাহলে ভবিষ্যতে যখন আপনি হয়তো এই যে খেলছেন, এখন হয়তো একটা সময় জাতীয় দলে চান্স পাবেন, সিনিয়র টিমে খেলবেন বা লিগে খেলবেন, তাই না? যে এখন যেই অভিজ্ঞতাটা হচ্ছে, যে এখন খেলে ভয়টা দূর হয়ে যাচ্ছে, তখন কি এটা আরো বেশি সাহায্য করবে বলে মনে করছেন যখন আপনি লিগে খেলবেন কিংবা ন্যাশনাল টিমে খেলবেন? জি, এটার জন্য আমাদের সবারই আসলে একটা অভিজ্ঞতা হচ্ছে, যেন আমরা বড় হয়ে যেন আমাদের কোনো ভয় না থাকে। কারণ এরকম স্টেডিয়ামে খেলতে যখন প্রথম খেলতে আসতাম তখন ভয় লাগতোই, কিন্তু এখন এই ভয়টা কাটিয়ে যাচ্ছে, এটা ভালো হচ্ছে আমাদের জন্য। ফাইনালে সেমিফাইনালে তো উঠে গেছে, নিশ্চয়ই চ্যাম্পিয়ন হওয়ারও একটা প্রত্যাশা থাকবে, কিন্তু সেমিফাইনালে আরো শক্তিশালী প্রতিপক্ষ, ফাইনালেও আরো শক্তিশালী প্রতিপক্ষ, সেগুলো নিয়ে আপনাদের কি পরিকল্পনা আছে, কি ভাবছেন? সেগুলো নিয়ে আর কি আমাদের মানে সবাই মিলে আমরা একসাথে খেলি দেখি আজকে আমরা এই পর্যায়ে উঠতে পারছি, এবং আমাদের সবাই অনেক ভালো খেলে। বাসা থেকে ফুল সাপোর্ট করে? জি, মানে এর আগে কি ক্রিকেটই খেলতেন নাকি অন্য কোনো? এটাই খেলতাম, হ্যাঁ শুধু ক্রিকেটই খেলতাম। থ্যাংক ইউ সো মাচ ইমতিয়াজ এবং সাকিব, আপনার দুজনকেই অনেক অনেক অভিনন্দন এবং আগামী ম্যাচগুলোর জন্য শুভকামনা দুজনকেই। রংপুর তারা কুমিল্লাকে হারিয়ে সেমিফাইনালে উঠে গেছে এবং এই দুই ক্রিকেটার তারা মূলত ব্যাটিংটা যেভাবে করেছে, বাকিদেরকে আর সুযোগই দেওয়া হয়নি, দুজন মিলেই জয়ের বন্দরে পৌঁছে দিয়েছেন রংপুরকে। এবং তাদের মুখের কথা শুনছিলাম যে এত দ্রুত তারা আসলে এখনও ভাবতে পারছেন না যে তারা আসলেই মিরপুর শেরেবাংলা ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে এসে খেলছেন, মনে হচ্ছে স্বপ্নের মতো একটা বিষয়, এখনও হয়তো তারা স্বপ্ন দেখছেন, এবং সেটা সম্ভব হচ্ছে নতুন করে স্পোর্টসের জন্য, এবং নতুন করে স্পোর্টস এইভাবে করে এগিয়ে যাবে এবং অনেক প্রতিভাবান ক্রিকেটাররা এরা হয়তো বা ওই রংপুরেই এখন পড়ে থাকতেন, রংপুরেই তারা খেলতেন কোনো না কোনো একাডেমি বা ক্লাবে, কিন্তু নতুন করে স্পোর্টসের মাধ্যমে তারা দ্রুত উঠে এসেছেন ঢাকায় এবং রাজধানীতে তারা এসে তারা এখানে কম্পিট করছেন, এবং যেখানে তাদের আইডলরা খেলেন সেই মাঠে এসে তারা খেলছেন, সেখানে কম্পিট করছেন, এবং নিশ্চয়ই একটা দিন তারা হয়তো জাতীয় দলে গিয়ে তারা জাতীয় দলকে লিড করবে, বাংলাদেশের হয়ে তারা সুনাম বয়ে নিয়ে আসবে। মমিন রোহন, টে স্পোর্টস, হোম অফ ক্রিকেট, মিরপুর। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.